ওয়েলকাম টু শ্রাবণস কিচেন। আমার রান্নাঘরে সকলকে আবারও স্বাগত জানাই। আজকে আমি দেখাবো মুগ ডালের ছিলা, যেটা উপবাসের দিনে আপনারা খেতে পারেন। যে কোনো পুজো আচ্ছা কিছু পালনেতে আপনারা এটা খেতে পারেন। এটা অত্যন্ত সহজপাচ্য জিনিস। আমি দেখুন মুগ ডাল নিয়েছি, এখানে 100-150 এরকম হবে, 150 গ্রামের মধ্যেই। সেটাকে ভিজিয়ে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা ভালো করে ধুয়ে নিয়ে 2.5 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এখানে আদার টুকরো আমি নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। এটা আদাটাকে আমি একটু কেটে নিচ্ছি, কেটে নিলে মিক্সিতে বাটতে সুবিধা হবে। এই রান্নাটা খুব সহজ এবং ভীষণই সুন্দর খেতে। আপনারা একবার ট্রাই করে দেখলে বুঝতে পারবেন। এবার ভালো করে ধোয়া ডালটা আমি জল ঝরিয়ে নিয়েছি এবং মিক্সির মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে, যতটা বাটা যায়। কাঁচা লঙ্কা দিলাম, আদার টুকরোগুলো দিলাম, আর দিলাম গোটা জিরে। আর তার সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। অল্প অল্প করে জল দিয়ে যে কোনো জিনিস বাটতে হয়, তাহলে বাটাটা ভালো হয়। একটু দিয়ে দেখে নেবেন, দরকার হলে সামান্য দেবেন। এই রকম কনসিস্টেন্সিটা যেন হয়। দেখুন বাটাটা আমি চামচে করে তুলে দেখাবার চেষ্টা করছি। এবার সেটা একটা পাত্রের মধ্যে রেখে দিলাম এবং সেই পাত্রের মধ্যে আমি 2 চা চামচ টিস্পুনের ভর্তি ভর্তি সুজি দিয়ে দিলাম। সুজি দিলে একটু ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে। এবার আমি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, আর আমি দিয়ে দিলাম এখানে আমি ঘরে যে হিংটা রয়েছে সেই হিংটা, এখানে এভারেস্ট কোম্পানির হিং রয়েছে, আমি একটু হিং দিয়ে দিলাম। এতে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। এবার আমি ভিজিয়ে রেখে দেবো। আমার এখানে বাগানেতে খুব সুন্দর এবছরও ধনেপাতা হয়েছে, প্রত্যেক বছরই হয়, সেটার ছবি আপনাদের দেখাচ্ছি। আমি বাগান থেকে ফ্রেশ ধনেপাতা কিছু তুলে নিয়ে এলাম। ধনেপাতাটা এর মধ্যে দিলে খুব সুন্দর একটা সুন্দর একটা গন্ধ আসবে। ভালো করে কুচিয়ে নিলাম। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে নিলাম, মিনিট 15 মতন ঢেকে রেখেছিলাম। তার মধ্যে আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে আর মিক্সিটা ধুয়ে বাকি জলটা দিয়ে দিলাম এবং কালো জিরে হাতে ঘষে 1/2 টিস্পুন মতন দিলাম। আর দিলাম এখানে আমি একটু বেকিং পাউডার, ভালো কোম্পানির বেকিং পাউডার 1 চিমটি মতো দিয়ে ভালো করে গুলিয়ে পাতলা একটা কনসিস্টেন্সি করে নিয়েছি। দেখুন এবারে ফ্রাই প্যানটা আর কি, বা কোনো তাওয়া গরম করে নিলাম। গরম করে নিয়ে সামান্য তেল ছিটিয়ে দিয়ে একদম লো আঁচের ওপরে, যেরকমভাবে ধোসার ব্যাটার ছড়ায় বা সরু চাকলির ব্যাটার ছড়ায়, সেইভাবে ছড়িয়ে দিয়ে হাতায় করে করে, এবং সেটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে, মিডিয়ামে রাখলে ভালো হয়, ঢাকা দিয়ে দিলাম। একটা কাঁচের ঢাকা বা আপনারা যে কোনো স্টিলের ঢাকা দিতে পারেন। কিছুক্ষণ হওয়ার পরে খুলে সাইডগুলো দেখবেন যে যাতে সাইডগুলো একটুখানি তোলবার মতো হলে তখনই তোলা যাবে। এবার ঢাকা দেওয়ার কারণে একটু জল আর কি ঢাকার মধ্যে ভেপারটা উঠছে, যেহেতু ওটা ভিজে জিনিস, তো পাশ দিয়ে আস্তে আস্তে একটা ভালো টাওয়েলে করে মুছে নিলাম বা টিস্যু পেপারে করে মুছে নেবেন। এবার দেখুন কি সুন্দর ধোসাটার মতন, যেরকম ধোসা ওঠে আর কি, সেরকম এই ছিলাটা উঠছে। এটা এতই সুন্দর হবে, ঠিক উল্টে পাল্টে ভেজে নেবো। আর ওপরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি ভেতরের পিঠটাতে। দেখুন সামান্য আমি স্প্যাচুলা দিয়েই করে নিলাম। উল্টালে দেখতে পাবেন, দেখুন কি সুন্দর, পুরো একদম ধোসার যেরকম কালার হয় সেরকমই একদম মুচমুচে। এবং এটা গরম গরম খেতে কিন্তু হবে, এটা বলে রাখি, গরম গরম খেলে তবেই কিন্তু এটা ভালো লাগবে। ঠান্ডা হয়ে গেলে একটু নরম হয়ে যাবে, গরম খাওয়ার মজাই আলাদা। এবার দেখুন এটাকে আমি উল্টো পিঠটা একটুখানি সামান্য সেঁকে নিচ্ছি। তেল ওখানে একটু ব্রাশ করা মতন করে দিয়েছি। তেল তো লাগেই না বললে চলে, দেখতেই পাচ্ছেন, আপনাদের সামনে করে দেখাচ্ছি। অপূর্ব একটা খাবার এবং উপোসের দিনে ভীষণ ভালো খাবার, ভীষণ ভালো খাবার। একবার আপনারা বানিয়ে দেখুন, আমার রিকোয়েস্ট রইল। এবং এটা চাটনি বা যে কোনো ডাল কিছুর সঙ্গে খেতে পারেন। এখানে আমি ধনিয়া পুদিনার চাটনি করেছিলাম বাড়িতে, তার সঙ্গে সার্ভ করছি। আর আপনারা খেয়ে দেখতে পারেন, বা টমেটো সসের সঙ্গেও অনেকে খেয়ে থাকেন। আজকে কেমন লাগলো আমার রেসিপিটা বন্ধুরা, তাহলে জানাতে ভুলবেন না। রাখলাম এই পর্যন্ত, নমস্কার।